হাজির হয়ে গেলাম নতুন এক ড্রামার গল্প নিয়ে, যেখানে আমরা দেখতে পাবো এক গেমের মধ্যে দুই ঝগড়াটের পরিচয় হয়। ওদের তো এই গেমের মধ্যেই রিভেঞ্জের খেলা চলতে থাকে, কিন্তু হঠাৎ করে গেম থেকে ছেলেটি উধাও হয়ে যায়, যেটাতে মেয়েটি তো অনেক বেশি কিউরিয়াস হয়ে পড়ে। সব জায়গায় ও ছেলেটিকে খুঁজতে থাকে, কিন্তু ও বাস্তব জীবনে কোথাও ছেলেটিকে খুঁজে পায় না। কিন্তু একদিন হঠাৎ করেই ওই ছেলেটির সাথে ওর দেখা হয়ে যায়। ও তখন জানতে পারে এ তো খুবই পাওয়ারফুল আর খুব ধনী ছিল। কিন্তু এখানে ওদের ঝগড়া কমে না। এই ঝগড়ার মধ্যে যে কখন দুজন দুজনের প্রেমে পড়ে যায় সেটা ওরা টেরই পায় না। এই দুষ্টু মিষ্টি ঝগড়া আর রিভেঞ্জ থেকেই তৈরি হয় এক সুন্দর ভালোবাসার গল্প, যেটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলো আর কোনো কথা না বাড়িয়ে আমাদের আজকের এক্সপ্লেনেশন শুরু করা যাক। শুরুতেই আমরা হোসি নামের এক মেয়েকে দেখতে পাই আর জানতে পারি আজকে তো ওর এঙ্গেজমেন্ট ছিল। কিন্তু অফিসের কাজের ব্যস্ততায় আজকেও ও অফিস থেকে কাজ শেষ করে ওর এঙ্গেজমেন্ট ভেন্যুতে আসে। হোসি তো মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করত। ওর বাবা মা ওর এঙ্গেজমেন্ট নিয়ে অনেক বেশি খুশি। যদিও ওদের আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না, কিন্তু ওরা তো কোনো কিছুরই কমতি রাখেনি। সবাই হোসির ফিয়ন্সের জন্যই অপেক্ষা করছিল। ওর ফিয়ন্সের ফ্যামিলিও চলে এসেছে, কিন্তু ফিয়ন্সে এখনো আসে না। সবাই তো ওকে কল টেক্সট করেই যাচ্ছে। হোসি যখন ওর ফিয়ন্সেকে কল করে তখন তো ওর ফিয়ন্সে ওর কলই ধরছে না, যেটাতে ও একটু অবাকই হয়। এরপর তো ও ল্যাপটপ নিয়ে আবারও কাজ করা শুরু করে দেয়। ওর বাবা একটু অবাক হয়ে বলে, এখনো কাজ করছো তুমি? আর হ্যাঁ, তোমার ফিয়ন্সে কেন এখনো আসছে না? ওর বাবা বলে, তুমি এক্ষুনি তোমার ফিয়ন্সের সাথে যোগাযোগ করার চেষ্টা করো। সব রিলেটিভরা তো ওর জন্যই অপেক্ষা করছে। ও তখন ল্যাপটপটি রেখে সাইডে চলে যায় কল করার জন্য। তখনই ওর ল্যাপটপ একটি মেসেজ আসে, যেটা ওর ফিয়ন্সেরই ছিল। একটা বাচ্চা তো দুষ্টুমি করার সময় ওর হাতের প্রেস লেগে স্পিকারে ওই ভয়েসটি অন হয়ে যায়। আমি তোমাকে বিয়ে করতে চাই না, তোমরা আমার জন্য ভেন্যুতে অপেক্ষা করো না, আমি তোমার সাথে কোনো সম্পর্কই রাখতে চাই না। যেগুলো শুনে তো হোসি অনেক বেশি অবাক হয়ে যায়। হোসি পড়াশোনায় অনেক বেশি ভালো ছিল। জীবনের স্বপ্নই ছিল খুব বড় এক আর্কিটেক্ট হবে। ও চাচ্ছিল অ্যাব্রোডে স্টাডি করতে যাবে। এক ভালো ভার্সিটিতে তো ও স্কলারশিপও পেয়েছিল। কিন্তু ওর বাবা প্রচন্ড অসুস্থ ছিল। ওর বাবার একটা পায়ে সমস্যা, যার কারণে ওর পরিবারের কথা ভেবে, আর্থিক সমস্যার কথা ভেবে ওর স্বপ্ন এখানেই মাটি চাপা দেয় আর ডিসিশন নেয় ওর বাবার ট্রিটমেন্ট করাবে। একটা কোম্পানিতে ও তো জব করছে, কিন্তু ওকে অনেক খাটায়, ওভারটাইম কাজ করায়। ওকে তো এক্সট্রা কোনো টাকাও দেয় না, এমনকি প্রমোশন দেওয়ারও নাম নেই। এমনিতেই ওর লাইফের 12টা বেজে আছে। এরপর ওর এঙ্গেজমেন্টও ভেঙে গিয়েছে, যেটাতে ও অনেকটাই ডিপ্রেসড হয়ে পড়ে। এরপর আমরা 1 মাস পরের সিন দেখি। হোসির বাসায় ওর ফ্রেন্ড ঝাও আসে। এখনো তুমি ঘুমোচ্ছ, এটা বলে ওর জানালার পর্দাগুলো খুলে দেয়। আর ও তখন লক্ষ্য করে কালকে ওর জন্য যে খাবার রেখে গিয়েছে সেগুলো এখনো টেবিলে পড়ে রয়েছে, যেটাতে ও অনেকটাই রেগে যায়। তুমি কি বেঁচে আছো? আমার কথার কোনো উত্তর কেন দিচ্ছ না? তখন হোসি বলে, আরে আরে, আমি একদমই ঠিক আছি। ও তখন বলে, এখন তুমি স্মাইল করো, কারণ তোমার ফ্যামিলিকে তোমার ছবি পাঠাতে হবে। এরপর তো ঝাও ওর ছবি হোসির মায়ের কাছে পাঠায়। আসলে ওর বাবা মা ওকে প্রচন্ড ভালোবাসতো। ঝাওয়ের থেকে সবসময় ওর খবর নিত। ঝাও তখন ওকে দুটো টিকেট দেখায়। চলো আজকে আমরা একটা গেম খেলতে যাব, যেটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। হোসি বলে, আমি কোথাও যেতে চাই না, আমি একটু ঘুমোতে চাই। ঝাও বলে, না, আমার সাথে তোমার যেতেই হবে। এটা বলে জোর করে গেম সেন্টারে ওকে নিয়ে আসে। ঝাওকে বোঝায়, তুমি এখানে থাকলে একটু রিলিফ ফিল করবে, তোমার স্ট্রেস কম হবে। এখানে আসার পর ও যখন টিকিটের দাম জানতে পারে তখনও অনেক অবাক হয়। টিকিটের দাম অনেক বেশি ছিল। তখন ওর ফ্রেন্ড বলে, আরে আমি 20% অফারে কিনেছি। এরপর ভ্যানুতে ঢোকার আগে ওদেরকে বলা হয় একজনকে একটি করে ব্যাগ সিলেক্ট করতে। এরপর ওদেরকে চেঞ্জিং রুমে পাঠানো হয়। ব্যাগের মধ্যে তো ওদের জন্য পোশাকও রাখা ছিল, যেখানে তোমরা একটি কার্ড পাবে, যেটাতে তোমরা জানতে পারবে গেমের মধ্যে তোমাদের ক্যারেক্টার কি আর কি কাজ করতে হবে। এরপর তো ওদেরকে ট্রেনে করে একটা জায়গায় নিয়ে আসা হয়। ওদেরকে এক স্পেশাল গ্লাস পড়তে বলা হয়। ওরা গ্লাস পরার সাথে সাথে ওরা এক ভার্চুয়াল দুনিয়াতে চলে আসে। তখন ঝাও বলে, এখানে কোনো নিয়ম নেই, তুমি তোমার মন মতো তোমার টাস্ক কমপ্লিট করতে পারবে। ক্লাস পড়ার পর তো ওরা সম্পূর্ণ এক অন্য দুনিয়াতে চলে এসেছে, যেটাতে হোসি অনেক বেশি অবাক হয়। এরপর তো বড় এক প্যালেসের দরজা খোলা হয়। তখন তো একটা লোক এসে ওদেরকে ওয়েলকাম করে, যে দেখতে প্রচন্ড হ্যান্ডসাম ছিল, যাকে জেনারেল হিসেবেই ধরা হয়। এখানে অনেক ধরনের লোক রয়েছে, আপনাদের নিজেদের প্রোটেকশন নিজেদেরই দিতে হবে।
এরপর তো ওরা সবাই গেমে জয়েন হয়। এরপর যে যার রুমে চলে যায়। হোশি যখন ওর রুমে আসে তখন ও শুনতে পায় কিছু সোল্ডার এসে দরজা নক করছে। শহরের মেয়রকে মেরে ফেলা হয়েছে, যার কারণে সবার রুমই সার্চ করা হচ্ছে। তখনই হোশি ওর আইডেন্টিটি কার্ড চেক করে। তখন ও দেখতে পায় আইডেন্টিটি কার্ডে ওর নাম সুজাং। ও কেমিস্ট্রি থেকে পিএইচডি করে এসেছে। ওর কাছে কিছু একটা রয়েছে যেটা দিয়ে ও মানুষদের বাঁচাতে পারবে। এরপর তো ও জানলা দিয়ে ওখান থেকে বের হয়ে আসে, যাতে করে কোনো সোল্ডার ওকে দেখতে না পায়। এরপর তো ওদের থেকে পালিয়ে ও এক রেস্টুরেন্টে আসে। ও এক টেবিলে বসে তো একটা লোকের সাথে খাবার শেয়ার করতে থাকে। কিন্তু কিছুক্ষণ পরেই চেকিং এর জন্য ওরা ওখানে চলে আসে। তখন ওর সামনে থাকা ছেলেটি ওদেরকে বলে, তোমরা ওর চেকিং করতে পারবে না। এখানে আমরা দেখি এই ছেলেটি আর কেউই না, জেনারেল ছিল। তখন সোল্ডার বলে, কেন আমরা কেন ওকে চেক করতে পারবো না? তখন তো জেনারেল ওদেরকে গান পয়েন্টে নেয়। ও অনেক দূর থেকে এসেছে, ওকে আমি ভালো করে চিনি। ওকে সন্দেহ করা থেকে দূরে থাকো। যদি ওকে চেক করতে চাও তাহলে আগে আমাকে চেক করো, আর আমার আগে তো আমার লোকেদেরও তোমাদের চেক করতে হবে। তখনই আমরা দেখি জেনারেলের লোকেরা ওখানে চলে আসে। ওরা সংখ্যায় অনেক ছিল। তখন সোল্ডার বলে, তুমি যাই বলো না কেন আমরা তো ওর চেকিং করবই। জেনারেলের সাহায্য নিয়ে তো হোশি ওদের হাত থেকে বেঁচে যায়। হোশি তখন দেখতে পায় জেনারেলের অনেক লোকরাই ছিল যারা জেনারেলকে প্রোটেক্ট করছে। তখন জেনারেল তো ওর কাছে একটি বক্স দেখতে পায় আর বলে, একটু আগে তো একটা লোক এর মধ্যে চাবি রেখে গিয়েছে যে তোমাকে ফাঁসানোর চেষ্টা করছে। যেটাতে ও একটু অবাকই হয়। জেনারেল ওকে 2 বার সাহায্য করলো। ও তখন ভাবে ওর রিয়েল লাইফে কত বেশি ঝামেলা, কিন্তু এখানে আসার পর ওর লাইফটা খুবই ইন্টারেস্টিং হয়ে গিয়েছে। ও তখন ভাবে যেভাবেই হোক এই গেমে আমি জিতেই ছাড়বো। এরপর তো ওই বক্সটি বিক্রি করে ও কিছু টাকাও পেয়ে যায়। এরপর তো ওই ফর্মুলাটিও ও পেয়ে যায়, যেটা দিয়ে ও মানুষকে বাঁচাতে পারবে। ও তো ওই ফর্মুলাটি একটি বক্সে লুকিয়ে রাখে, কিন্তু একটু সামনে যাওয়ার পর আবারও ফিরে আসে। ও যখন চেক করে তখন দেখতে পায় ফর্মুলাটি গায়েব। তখন আশেপাশে ও খুঁজতে থাকে আর সামনে একটি লোককে দেখতে পায়। ও তখন দেখতে পায় ওই ফর্মুলাটি তো ওই নিয়ে যাচ্ছে। পেছন থেকে তখন ও এক স্টিক ধরে, যেটাতে লোকটা তো গান ভেবে প্রচন্ড ভয় পেয়ে যায় আর সাথে সাথে ওর ফর্মুলাটি ওকে ফিরিয়ে দেয়। ও তখন নেক্সট মেসেজের জন্য ওয়েট করতে থাকে। তখনই ওর রুমে একটি চিঠি আসে। চিঠিতে লেখা ছিল, আমরা হয়তো তাড়াতাড়ি ধরা পড়ে যাব। এর আগে তোমার ওই ফর্মুলাটি তুমি ব্লু স্কার্ফ পরা একটা লোককে দেবে। আর ওখানে তো একটা জায়গার নামও লেখা ছিল। সাথে সাথে ও তখন ওখানে যাওয়ার জন্য বের হয়ে পড়ে। ও যখন ওখানে আসে তখন দেখতে পায় জেনারেল ওখানে ব্লু স্কার্ফ পরে বসে আছে। তখন হোশি ওর কাছে এসে বলে, আচ্ছা তোমাকে কি আমার ফর্মুলাটি দিতে হবে? তখন জেনারেল বলে, তুমি আমাকে কি দিতে এসেছো? যেটা দেওয়ার তাড়াতাড়ি দাও। ও যখন ফর্মুলাটি দিতেই নিবে তখনই আরেকটা লোক ওখানে আসে, যে সেম এক ব্লু স্কার্ফ পরা ছিল। যেটা দেখে তো হোশি একটু কনফিউজ হয়ে যায়। ও তখন জেনারেলকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি আসল নাকি ও আসল? আমি কাকে এটা দেব? তখনই ওই স্কার্ফ পরা লোকটি সামনে হেঁটে চলে যায়। জেনারেল তখন বলে, সেটা তো তুমি ডিসাইড করবে, তুমি এই ফর্মুলা কাকে দেবে। আচ্ছা তুমি আমাকে সন্দেহ করছো? আমি তো তোমাকে দুইবার সাহায্য করেছিলাম। যদি আমি তোমাকে তখন হেল্প না করতাম তাহলে তুমি গেম থেকে অনেক আগেই আউট হয়ে যেতে। তখন হোশিও ভাবতে থাকে, আসলেই তো ও তো আমাকে সাহায্য করেছে, তাহলে ও কেন মিথ্যে বলবে। এরপর তো ওকে ফর্মুলাটি দিয়ে দেয়। জেনারেল তখন ওকে একটি ফেরার টিকিট দিয়ে দেয়, যেটাতে ও অনেক বেশি খুশি হয়ে যায় আর ওকে ধন্যবাদ বলে ট্রেন স্টেশনে দৌড়ে যেতে নেয়। কিন্তু তখনও দেখতে পায় কিছু সোল্ডার ওকে ফলো করছে, যেটাতে ও একটু ভয় পেয়ে যায়। কিন্তু তখনই পেছন থেকে কেউ ওকে গুলি করে, যার কারণে ও গেমের দুনিয়াতে মারা যায়। এরপর রিয়েল লাইফে ও আবারও ফিরে আসে। ও তখন সামনের লোকটিকে বলে, আচ্ছা আমি কি গেমে মারা গিয়েছি? এটা কিভাবে সম্ভব? তখন লোকটি বলে, তুমি যদি গেমের মধ্যে মারা যাও তাহলে তুমি অটো ভার্চুয়াল লাইফ থেকে বের হয়ে আসবে। তখন হোশি বলে, আচ্ছা আমি মরলাম কেন? আমি তো গেমে উইনার হয়েছি। লোকটি তখন বলে, আমরা এখন তোমাকে কোনো ইনফরমেশনই দিতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমাদের গেমটি শেষ হচ্ছে। যেটাতে ও খুবই কনফিউজ হয়ে যায়, আমি তো সবগুলো স্টেপই পূরণ করেছি, তাহলে আমি কেন উইনার হলাম না? ও তখন বাকি সবার জন্য ওয়েট করতে থাকে, কিন্তু অনেকক্ষণ হয়ে যায় কেউই বাইরে আসছে না। তখনই ওর ফোনে একটি টেক্সট আসে, তোমার বাসায় তো পানির লাইন লিক হয়ে গিয়েছে, যার কারণ ও সাথে সাথে বাসায় চলে যায়। অন্যদিকে আমরা রিয়েল লাইফে জেনারেলকে দেখি, যার নাম ছিল শাও। এখানে আমরা জানতে পারি ও খুবই পাওয়ারফুল আর খুব রিচ ছিল। পরবর্তী দিন হোশি ওর ফ্রেন্ডকে জিজ্ঞেস করে, আচ্ছা গেমে কে জিতেছিল? তখন ঝাও বলে, মনে আছে যে জেনারেল আমাদের ওয়েলকাম করেছিল, সে গেমের উইনার হয়েছে। সেটাতে ও খুবই অবাক হয়ে যায়, জেনারেল কিভাবে জিতলো? আমার তো জিতার কথা ছিল, কারণ ওই ফর্মুলাটি আমি কালেক্ট করেছি। আর হ্যাঁ, ওই ফর্মুলা ও তো আমার কাছ থেকে নিয়েছে।
তাহলে তো ও এটা চিটিং করেছে, তার মানে ও আমাকে বোকা বানিয়েছে। ঝাও বলে গেমের কোনো নিয়ম ছিল না, তুমি যেভাবে তোমার উপায়ে তুমি গেমে জিততে পারবে। তুমি এতটা বোকা কেন যে গেমের মধ্যে তুমি কাউকে বিশ্বাস করলে? তখন তো হোশি অনেক বেশি আপসেট হয়ে পড়ে। আমাকে এতটা বোকা বানালো, আমাকে রিয়েল লাইফেও মানুষ বোকা বানায়, এখন গেমের মধ্যেও আমাকে বোকা বানালো। আমি তো গেমে গিয়ে ওর থেকে বদলা নিয়েই ছাড়বো। এরপর তো বাসায় এসে ও গেম নিয়ে রিসার্চ শুরু করে দেয়। তখন ও ডিসিশন নেয় ও আবারও গেম খেলতে যাবে। এরপর তো ও ট্রেনে করে আবারও সে গেমিং জোনে চলে আসে। আগের বারের মতোই জেনারেল এসে ওদের সবাইকে ওয়েলকাম করে। ও তো জেনারেলকে দেখে প্রচন্ড রেগে যায়। এবার তো আমি তোমাকে হারিয়েই ছাড়বো। এবার তো ও খুবই স্ট্রং একটা ক্যারেক্টার পায়, যার নাম ছিল অ্যানা। মেয়রের সাথে তো ওর ক্যারেক্টারের খুব ভালো কানেকশন ছিল। ও তো নিজের পাওয়ার দেখিয়ে সোল্ডারদের থেকে অনেক কিছুই নিয়ে নেয়। এরপর ও লুকিয়ে যখন মেয়রের রুমে ঢুকতে নেয়, তখন দেখতে পায় দুজন লোক এখানে এসে চুরি করছে, কারণ ওদের মিশনই ছিল চুরি করা। কিন্তু ওরা তো নিজেদের সাথে করে ফোনও নিয়ে এসেছিল, যেটা গেমের মধ্যে পুরোপুরি চিটিং। ওরা যখন ওখান থেকে পালাতে নেয়, তখনই কোচির সাথে ওদের ধাক্কা লাগে, আর তখনই ওখানে জেনারেল চলে আসে। জেনারেলকে দেখে তো ওরা দুজন হোশিকে জোর বলতে থাকে। হোশি ওদের ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিল। তখন তো জেনারেল নিজের হাত বাড়ায় ওকে ওঠানোর জন্য। তখন জেনারেল ওকে সাহায্য করে, যেটাতে হোশি একটু অবাকই হয়, এত ভালো সাজার অভিনয় কেন করছে। এখানে তো ও জেনারেলের সাথে খুব মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে, যাতে করে ও জেনারেলকে নিজের মিষ্টি কথায় ফাঁসাতে পারে। এবার তো ও খুবই জিনিয়াস ভাবে গেমটি সলভ করার চেষ্টা করে। ও তখন জেনারেলকে বলে, তুমি আমার সাথে একটা কন্ট্রাক্ট করো। তখন জেনারেল বলে, এতে আমার কোনো লাভই হবে না, তাহলে আমি কেন কন্ট্রাক্ট করব? হোশি তখন একটা অ্যাড্রেস বলে, রাতে তুমি ওখানে আমার সাথে দেখা করো, তখনই তুমি বুঝবে আমার সাথে কন্ট্রাক্ট করলে তোমার কি লাভ হবে নাকি ক্ষতি হবে। যেহেতু হোশি আগেও এই গেম খেলেছে, সেহেতু ও অনেক কিছুই জানতো, আর ও বুঝতে পেরেছে জেনারেল যে ওই ফর্মুলাটি খুঁজছে। যেহেতু হোশি জানতো কার কাছে এই ফর্মুলাটি পাওয়া যাবে, তখন তো লোকটিকে ব্ল্যাকমেল করে ও ওই ফর্মুলাটি নিয়ে নেয়। আর রাতে তো ও জেনারেলের সাথে দেখা করতে আসে। জেনারেলও তখন ওর বলা অ্যাড্রেসে পৌঁছে যায়। ওর কাছ থেকে ফর্মুলাটি নেওয়ার সাথে সাথে ওর লোকদের বলে ওকে অ্যারেস্ট করতে। হোশি বলে, তুমি বলেছিলে আমার সাথে কন্ট্রাক্টে সাইন করবে, তাহলে আমার সাথে এরকমটা কেন করছো? জেনারেল বলে, আমি তোমাকে কখন বলেছি? তুমি নিজেই আমাকে বলেছো তুমি আমাকে সাহায্য করতে চাও। তখন জেনারেল বলে, আর আমি এমনিতেও জানি তুমি আমাকে যেটা দিয়েছো সেটা রিয়েল না, ফেক। তুমি আমাকে বোকা বানাতে চেয়েছো, তাই না? এরপর তো ওকে গান পয়েন্টে রাখে, যেটাতে ও একটু ভয় পেয়ে যায়। প্লিজ এরকমটা করো না। ও তো ভয় পেয়ে ওর হাত থেকে টেনে গানটি নিয়ে নেয়, যেটাতে জেনারেল একটু অবাকই হয়। তখন হোশি বুঝতে পারে ওর এটা করা ঠিক হয়নি। ও আবারও গানটি ফিরিয়ে দেয়। হোশি বলে, প্লিজ আমাকে মেরো না। তখন জেনারেল বলে, তাহলে তুমি কি করতে চাও? হোশি বলে, আমি শুধু গেমের মধ্যে বেঁচে থাকতে চাই। জেনারেল বলে, কিন্তু এটা তো সম্ভব না। হোশি বলে, এবার আমি তোমাকে এমন একটা জিনিস দিব যেটা সত্যি তোমার উপকারে আসবে। তখন জেনারেল বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে ক্যাসিনোতে আমার সাথে দেখা করো। এরপর আমরা দেখি ক্যাসিনোর বাইরে এসে ও ভাবতে থাকে, আমি ওকে কিছু সময় অপেক্ষা করাই, কিন্তু আবার ভাবে না না, এরপর তো ও ক্যাসিনো থেকে চলেও যেতে পারে। কিন্তু তখনই পেছন থেকে একটা লোক এসে ওকে গান পয়েন্ট করে আর ওকে ওখান থেকে কিডন্যাপ করে নিয়ে যায়। এখানে আরেকজন কন্টেস্ট্যান্ট দেখি যে নিজেও মেয়র হতে চায়। তখন উনি বলে, তোমার কাছে যেটা রয়েছে সেটা তুমি আমাকে দিয়ে দাও। হোশি বলে, তুমি তো চেক করে দেখেছো, কি কিছু পেয়েছো? তাহলে আর কি চাচ্ছ? ওর কথা শুনে তখন লোকটি হাসতে থাকে। অন্যদিকে জেনারেল তো অনেকক্ষণ ধরেই ওর জন্য ওয়েট করছিল। ও যখন ওখান থেকে চলে যেতেই নেয়, বাইরে তখন হোশির কিছু জিনিস দেখতে পায়। আসলে হোশি চিহ্ন রেখে গিয়েছে, যাতে করে জেনারেল দেখলে বুঝতে পারে ওকে কিডন্যাপ করা হয়েছে। ওগুলো ফলো করে তো জেনারেল ওখানে পৌঁছে যায় হোশিকে বাঁচানোর জন্য। এরপর তো ওকে ওখান থেকে নিয়ে আসে। জেনারেল বলে, তাহলে তুমি আমাকে এখন কি দিবে? হোশি তখন বক্সের নিচ থেকে একটি খাম বের করে, যেটার মধ্যে ওই ফর্মুলা ছিল। তখন জেনারেল বলে, তুমি ওই জিনিসপত্রগুলো ওই জায়গায় ফেলে রেখেছিলে যাতে করে আমি বুঝতে পারি তুমি বিপদের মধ্যে রয়েছো। হোশি বলে, আমি জাস্ট এটাই প্রমাণ করতে চেয়েছিলাম আমি তোমার কাছে যেতে নিচ্ছিলাম, আমি তো ভাবতেও পারিনি তুমি আমাকে বাঁচাতে যাবে। কিন্তু তখনই আমরা দেখি ওই কন্টেস্ট্যান্ট তো ওখানে চলে আসে, যে একটু আগে হোশিকে কিডন্যাপ করেছিল। লোকটি জিজ্ঞেস করে, তোমার হাতে কি রয়েছে? জেনারেল বলে, যেটা তুমি চাচ্ছ সেটাই। ও যখন খামটি খুলে তখন ও দেখতে পায় হোশি তো ওকে আবারও বোকা বানিয়েছে। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি একটু আগে তো হোশি এই লোকের সাথে একটি ডিল করেছে, এই ফর্মুলা আমি তোমাকে দেব, আমি তো শুধু ওকে হারাতে চাই আর কিছুই না। হোশি তো ওকে ধোকা দেওয়ার পরও জেনারেলের কিছুই যায় আসে না, তুমি আমাকে অনেক সুন্দরভাবে বোকা বানিয়েছো। এরপর তো ওরা ওই গেমে জিতে যায়, যেটাতে হোশি প্রচন্ড খুশি হয়। কিন্তু ও
ও তখন আশেপাশে জেনারেলকে খুঁজতে থাকে, কিন্তু জেনারেল এখানে ছিল না, যেটাতে ও অনেক বেশি আপসেট হয়ে পড়ে। ও তো চাচ্ছিল জেনারেল চোখের সামনে নিজের হারটা দেখুক। এরপর গেম থেকে যখন ও বের হয়, যাওয়ার সময় তো ও জেনারেলের বোর্ডে একটি নোট লাগিয়ে দেয়, তোমার মতো শিয়াল কখনো এরকম গেমে জিততে পারবে না, আর অ্যানা নামটিও লিখে যায়। একটু পরই ওর বসের কল আসে, যার কারণে ও সাথে সাথেই কোম্পানিতে চলে আসে। হোশি তখন ওর বসকে বলে, আপনি আমাকে বলেছিলেন খুব শীঘ্রই আমার প্রমোশন হবে, ডিজাইনার ডিপার্টমেন্টে আমাকে ট্রান্সফার করবেন, কিন্তু কেন করছেন না? আমি 3 বছর ধরে এই কোম্পানিতে কাজ করছি, আমাকে কখনো বড় প্রজেক্টে ইনভলভ করেন না। কিন্তু ওর বসের কোনো কথাই শোনে না, নিজের ডগের সাথে টাইম স্পেন্ড করছিল। বস তখন বলে, আমার কোম্পানিতে এখন নতুন ক্লায়েন্ট নেই, আর বড় কোনো প্রজেক্টও নেই, তাহলে আমি তোমাকে কিসে ইনভলভ করব? এরপর বলে, এখন তুমি আমার ডগটাকে গ্রুমিং করিয়ে নিয়ে আসো, যেটাতে ও অনেকটাই রেগে যায়। তখন ওর বস বলে, তোমাদের মতো ইয়াংদের উচিত নিজেদের ধৈর্য শক্তি বাড়ানো, যেটা শুনে ও প্রচন্ড রেগে যখন চলে যেতে নেয়, এরপর ও আবারও ফিরে এসে বলে, আমি এই জব থেকে রিজাইন নিতে চাই। যেটা শুনে তো বস প্রচন্ড অবাক হয়। বস তখন নিজের কফি পান করতে নেয়। হোশি বলে, যাওয়ার আগে একটা কথা বলে যাই, এই কফি মেশিনে তো 5টা তেলাপোকা মরে পড়ে রয়েছে, যে কফি আমি তোমাকে দিয়েছি খেতে। যেটা শুনে তো ওনার অবস্থা প্রচন্ড খারাপ হয়ে যায়, কারণ উনি তো অর্ধেক কফি শেষ করে ফেলেছে। তুমি আমাকে এটা আগে কেন বলনি? এরপর তো এগুলো সব ঝাওয়ের সাথেও শেয়ার করে। ঝাও বলে, আরে আমার কফি মেশিনেও কি তেলাপোকা ঢুকতে পারে? হোশি বলে, আরে তুমি বোকা নাকি, আমি তো এমনিতে বলেছিলাম। এরপর হোশি তো আবার ওই গেমের ওয়েবসাইটে ঢুকে ও আবারও ওই গেমে খেলতে যাবে। ও বলে, এবার আমি জেনারেলকে দেখাবো ওকে আমি কিভাবে বাজে ভাবে হারাই। এবার ও নিজের চোখের সামনে দেখবে। আসলে হোশি ওর এঙ্গেজমেন্টের জন্য যে টাকাগুলো বাঁচিয়ে রেখেছিল, সেগুলোই এখন টিকিট কিনতে খরচ করছে। এরপর ও ট্রেনে করে আবারও ওই গেমিং জোনে পৌঁছে যায়, কিন্তু ওদেরকে ওয়েলকাম করতে এবার তো অন্য জেনারেল আসে, যেটাতে ও অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ ও এখানে শুধুমাত্রই এসেছে ওই জেনারেলকে হারানোর জন্য। এবার তো এই গেম ওর খেলতেই মন চাচ্ছিল না। এই গেমের মধ্যে এই জেনারেলকেও ও হারিয়ে দেয়। এরপর গেম শেষ করে যখন বের হয়, তখনও আগের জেনারেলের কথা জানতে চায়। তখন ম্যানেজমেন্ট লোকটি বলে, তুমি আগে যে জেনারেলকে দেখেছিলে সে তো এক গেস্ট প্লেয়ার ছিল, ও মাঝে মাঝে আসে, ওর কোনো ঠিক নেই। এরপর থেকে তো হোশি সব জায়গায় ওকে খুঁজতে থাকে। অনেক গেমারই ছিল যারা নিজেদের প্রোফাইলে নিজেদের ছবি রেখেছে, কিন্তু ও কোথাও ওই জেনারেলকে খুঁজে পাচ্ছিল না। এখানে এমনকি ওর কোনো প্রোফাইলও ক্রিয়েট করা ছিল না। ও তখন অনেক বেশি আপসেট হয়ে পড়ে, সব জায়গায় ওই জেনারেলকে খুঁজতে থাকে। অন্যদিকে আমরা শাওকে দেখি যে ম্যানেজমেন্ট থেকে এই কথাটি জানতে পারে, আর ও তো ওই দিন ওর বোর্ডে ওই নোটটিও দেখেছিল। ওর ফ্রেন্ড গং তখন বলে, এই গেমে তুই আমাদের জন্য অনেক স্পেশাল, আমি তোকে প্রমিস করছি এই গেমের মধ্যে তোর আইডেন্টিটি কখনো রিভিল হবে না। পরের সিনে আমরা শাওকে দেখি যে কম রেঞ্জের মধ্যে একটি অ্যাপার্টমেন্ট খুঁজছিল কিছু সময়ের জন্যই। এত বড়লোক হওয়া সত্ত্বেও কেন ও এত নিম্নমানের অ্যাপার্টমেন্ট খুঁজে, সেটা এখনো ক্লিয়ার করা হয় না। ও যে অ্যাপার্টমেন্ট চেক করতে আসে, ওই অ্যাপার্টমেন্টটি ওই বিল্ডিং এ ছিল যে বিল্ডিং এ হোশির বাবা মা থাকতো। এখানে যে ডিলার ছিল শাওয়ের সামনে তো এই অ্যাপার্টমেন্টের খুব প্রশংসা করতে থাকে, শান্ত শিষ্ট একটা পরিবেশ, তুমি কোনো নয়েজই পাবা না। কিন্তু তখনই ও উপরের ফ্লোর থেকে ঝগড়ার সাউন্ড শুনতে পায়। এদিকে আমরা দেখি আসলে ঝগড়া তো হোশির বাবা মা করছে। হোশির ফিয়ন্সের মা তো এ বাসায় এসেছে, যেটাতে হোশির বাবা মা প্রচন্ড রেগে যায়। কিছুক্ষণ পরই হোশি এখানে এসে ওর ফিয়ন্সের মাকে দেখে একটু রেগেই যায়। প্লিজ আপনি এখান থেকে চলে যান, আমরা আপনাদের সাথে কোনো কথাই বলতে চাই না। এখানে আমরা দেখতেই পাচ্ছি হোশির বাবা মা কতটা সাপোর্টিভ আর ওকে কতটা ভালোবাসে। নিশ্চয়ই সৃষ্টিকর্তা তোমার জন্য ভালো কিছু রেখেছে, যার কারণে খারাপ মানুষ থেকে তোমাকে বাঁচিয়ে দিয়েছে। নিশ্চয়ই এর থেকে 1000 গুণে ভালো একটা ছেলে তোমার লাইফ পার্টনার হবে। তখন তো ওর বাবা বলে, তুমি জবে কেন যাচ্ছ না, আর কতদিন ছুটি কাটাবে? হোশি তো ওর বাবাকে রিজাইনের কথা বলতে চাচ্ছিল, কিন্তু বাবার কন্ডিশন দেখে ও আর রিজাইনের কথা ফ্যামিলিকে শোনায় না। এরপর হোশি একা একাই ভাবতে থাকে, ও এখন কি করবে? আমার আর্কিটেক্ট হওয়ার স্বপ্নটা আমি কিভাবে পূরণ করব? ওই একই জায়গায় আমরা শাওকে দেখি, ও এখানে একটি মিটিং এসেছিল। ওরা একই জায়গায় ছিল, কিন্তু ওদের এখানে দেখা হয় না। এরপর দেখতে পাই ভার্চুয়াল গেমের স্টাফদের ছোটখাটো এক গেট টুগেদারের অ্যারেঞ্জ করা হয়, যেখানে সাওয়ের হাজবেন্ডকেও ইনভাইট করা হয়েছে। ওর হাজবেন্ডের সাথে ও নিজেও আসে। এখানে ওরা জানতে পারে গেমের মধ্যে অনেক প্লেয়ার রয়েছে যারা গেস্ট হিসেবে আসে, এমনকি ওদের আইডেন্টিটিও হাইড করে রাখা হয়। সাও তো হোশিকে কল করে বলে, ভার্চুয়াল গেমের তো একটা গেট টুগেদার আমি এসেছি, যেখানে জেনারেলও আসবে, তুমি জলদি করে এখানে চলে আসো, শুধু শুধু টাকা নষ্ট করে কেন তুমি বারবার গেমে যাবে?
যেটা শুনে হোশি তো জলদি করে ওখানে চলে আসে, কিন্তু আসার পর ও অন্য আরেক জেনারেলকে দেখতে পায়, যেটাতে ও খুবই আপসেট হয়ে পড়ে। হোশি তখন ওর ফ্রেন্ডকে বলে, তুই কি পাগল নাকি? ওই দিন তুই জেনারেলকে দেখিসনি? এটা তো অন্য জেনারেল। এরপর ও গেমের ওয়েবসাইট থেকে জানতে পারে কিছুক্ষণের মধ্যেই নতুন গেম শুরু হবে। ও তখন ভাবে যেহেতু এই জেনারেল এখানে, তাহলে তো এখন ওই জেনারেল গেমে যাওয়ার চান্স রয়েছে। ও তখন ছুটে গেমিং জোনে আসে। অনেক কষ্ট করে ও টিকিট ম্যানেজ করে ফাইনালি গেমে জয়েন হয়, যেখানে ও এবার ওই জেনারেলকে দেখতে পায়, যেটাতে ও প্রচন্ড খুশি হয়ে যায়। এবার ওর ক্যারেক্টার ছিল এক ইনভেস্টিগেটরের। এখানে ও জানতে পারে আসলে মেয়রকে তো মারা হয়নি, ওনাকে কেউ কিডন্যাপ করেছে। এরপর তো ওর ইনভেস্টিগেশনও শুরু করে দেয়। ও তো জেনারেলকেও ফলো করতে থাকে যাতে করে ও কিছু ইনফরমেশন পায়। ও তো লুকিয়ে জেনারেলের সাথে ওর ইনফরমারের কথা শোনার চেষ্টা করে। এরপর যখন পালাতে নেয় জানলা দিয়ে তো জেনারেল ওকে দেখে ফেলে। এরপর তো ও একটা চাবি খুঁজে বের করে, যেটা ওই মেয়রের বাসার ছিল। হোশি তো কিছু চেঞ্জেসও লক্ষ্য করে, গেমের মধ্যে অনেক কিছুই পরিবর্তন করা হয়েছে। এরপর তো ও একটি প্যালেসে আসে, যে প্যালেসটি হন্টেড ছিল, কিন্তু বেচারি তো হন্টেড জিনিসগুলো প্রচন্ড ভয় পেত। এই প্যালেসের থিমই ছিল হরর, যেগুলো দেখে তো ও প্রচন্ড ভয় পেয়ে যায়। কিন্তু তখনই ওকে বাঁচাতে একটি ছেলে আসে, যে আর কেউই না জেনারেল ছিল। এরপর তো জেনারেল ওকে সরি বলে, আসলে আমাদের গেমের মধ্যে তো হন্টেড জিনিসগুলো উল্লেখ করা ছিল না, তোমাকে কি এ ব্যাপারে আগে কেউ কিছু বলেছে? কিন্তু ও তো পুরো শকে ছিল। তখন জেনারেল ওর ভয় দূর করার জন্য তো একটি গুলি ছুঁড়ে মারে, আর তখনই আমরা দেখি ওই ভূতগুলো ফুলের পাপড়িতে কনভার্ট হয়ে যায়। তখন জেনারেল বলে, যদি এখানে গুলি করা হয় তাহলে ভূতগুলো ফুলের পাপড়িতে কনভার্ট হয়ে যায়। এগুলো দেখে তো ও অনেক বেশি ইমপ্রেস হয়ে পড়ে। হোশি তখন বলে, কে বলেছে আমি ভয় পেয়েছি? আমি তো কোনো ভয় পাই নাই। কিন্তু ওর আচরণ দেখেই আমরা বুঝতে পারছি ও যে কতটা ভয় পেয়েছে। ও তো বারবার ওর কাছে আবদার করতে থাকে এই ভূতগুলোকে গুলি করার জন্য, আর এক এক রকম থিম ক্রিয়েট হচ্ছিল, যেগুলো দেখে তো ও অনেক বেশি খুশি হয়। ওকে এত খুশি দেখে জেনারেলের কাছেও অনেক বেশি ভালো লাগে, কিন্তু নিজে এটা শো করে না। তখন জেনারেল বলে, সময় নষ্ট না করে এই প্যালেস থেকে বের হও। ওখান থেকে বের হওয়ার সাথে সাথেই হোশি তো জেনারেলের হাতের সাথে হ্যান্ডকাফ লাগিয়ে দেয়। আমি এখন তোমার সাথে ইনভেস্টিগেট করব। যেটাতে তো জেনারেল অনেক বেশি আপসেট হয়ে পড়ে। তখন হোশি বলে, এটা আমি ছাড়া কেউই খুলতে পারবে না। এরপর তো ওরা একটা ম্যাপ ফলো করে একটি বিল্ডিং এ এসে পৌঁছায়। ম্যাপটি দেখেই তো হোশির কেমন যেন একটু ঘটকা লাগছিল। ও বলে, নিশ্চয়ই এখানে কোনো সিক্রেট রুম রয়েছে, যেটা আমাদের খুঁজে বের করতে হবে। ও তখন দেয়ালগুলো চেক করতে থাকে, আর তখন তো ফাইনালি ও একটা রুম খুঁজে পায়। জেনারেলকে বলে, দেখেছো আমি কতটা স্মার্ট, ফাইনালি আমি এর রুম খুঁজে বের করেছি। ওরা তখন দরজাটি ওপেন করে, তখন তো ওরা ওই মেয়রকে দেখতে পায়, যাকে এখানে আটকে রাখা হয়েছে। হোশি যখন ওই মেয়রকে উদ্ধার করে, তখন ও বুঝতে পারে জেনারেল ওকে ধোকা দিয়েছে। ও আগে ওর হাত থেকে হ্যান্ডকাফ খুলে হোশিকে চেয়ারের সাথে আটকে দিয়েছে, যেটাতে হোশি প্রচন্ড রেগে যায়, আর ওর ব্যাগের মধ্যে তো অ্যারেস্টের নোটও রেখে দেয়। হোশি খুব বাজেভাবেই এই গেমটি হেরে গিয়েছে, আর বলে, হ্যাঁ আমার মতো শিয়াল এই গেমে জিতে দেখালো। আজকের পার্টি এখানেই শেষ করছি। পরের পার্টি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সাথে কানেক্ট থেকো। সবাই ভালো থেকো, বাই।